আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি তাহলে। এবার আমরা একটি অঙ্ক নিয়ে কাজ করব। অর্থাৎ তোমাকে কিছু অঙ্ক দেয়া হবে, সে অঙ্ক দিয়ে বলা হবে যে সংখ্যা তৈরি করো। কিরকম ব্যাপারটা দেখো। এই সবাই শুনতে পাচ্ছ তো নাকি? আচ্ছা দেখো, এবার একটি অঙ্ক দেয়া হলো, মনে করো অঙ্ক দেয়া হলো 65320। তোমাকে পাঁচটা অঙ্ক দেয়া হলো। 65320, পাঁচটা অঙ্ক দেয়া হলো। পাঁচটা অঙ্ক দেওয়ার পর তোমাকে বলা হলো যে তুমি এই পাঁচটা অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করবা। কিন্তু সংখ্যা তৈরি করার ক্ষেত্রে শর্ত কি দেওয়া হলো দেখো, শর্ত দেওয়া হলো এটা যে তুমি পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করবা। তোমাকে বলে দেওয়া হলো যে পাঁচ অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করবা। বিজোড় সংখ্যা গঠন করো মানে হচ্ছে যে পাঁচ অঙ্কের বিজোড় সংখ্যা কতগুলি গঠন করা সম্ভব এই পাঁচটি অঙ্কের সাহায্যে পাঁচ অঙ্কের কতগুলি বিজোড় সংখ্যা গঠন করা সম্ভব আমাদেরকে এখন এটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা এখন চেষ্টা করি কিভাবে করা যায়। দেখো, প্রথম কথা হচ্ছে যে যেহেতু তারা বলেছে যে পাঁচ অঙ্কের হওয়া লাগবে, তার মানে কি দেখো, নিশ্চয়ই এরকম পাঁচ অঙ্কের হওয়া লাগবে। আমি এখানে পাঁচটা অঙ্কের জন্য পাঁচটা ঘর আঁকি। 1 2 3 4 5। তারা যেহেতু বলেছে যে পাঁচ অঙ্কের সংখ্যা হওয়া লাগবে, সো আমি পাঁচটা ঘর আঁকলাম। ভালো কথা, পাঁচটা ঘর আঁকার পর এখন দেখো, আরেকটা শর্ত কিন্তু আছে, মোট দুইটা শর্ত। একটা হচ্ছে পাঁচ অঙ্কের হওয়া লাগবে, এই জন্য আমি পাঁচটা ঘর আঁকলাম। আর একটা হচ্ছে বিজোড় সংখ্যা হওয়া লাগবে। আচ্ছা, বিজোড় সংখ্যা হতে গেলে দেখো তো কোথাও কোনো কন্ডিশন দেওয়া যায় কিনা, যদি বিজোড় সংখ্যা হতে হয়। এক্স্যাক্টলি, আমাদের লাস্টে থাকতে হবে বিজোড়। কেন না, লাস্টে যদি বিজোড় থাকে তাহলেই সংখ্যাটি বিজোড় হয়, আর লাস্টে যদি জোড় থাকে তাহলে সংখ্যাটি জোড় হয়ে যায়। তো বুঝতে পারলাম যে বিজোড় হতে গেলে অবশ্যই লাস্টে বিজোড় থাকতে হবে। আচ্ছা ভালো কথা, তাহলে এবার বিজোড় কারা কারা আছে আমাদের এখানে? বীজ এক্স্যাক্টলি, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বিজোড় আছে 5 এবং 3। বিজোড় আছে আমাদের 5 এবং 3 আছে বিজোড়। তাহলে আমরা নিশ্চয়ই দুইটাকে নিশ্চয়ই একসাথে বসাতে পারবো না একটা জায়গায়। তাহলে আমাদেরকে দুইটার মধ্যে যে কোনো একটা বিজোড়কে আগে বসিয়ে নিতে হবে, পরবর্তীতে আমরা আবার আরেকটা বসাবো। মনে করো আমি সবার প্রথমে লাস্টে 5 বসিয়ে দিলাম, দুইটা বিজোড় থেকে একটা বিজোড় 5 বসিয়ে দিলাম লাস্টে। ব্যাস, লাস্টে যখন 5 বসালাম তখন প্রথম চারটার জন্য কে কে ছিল দেখো। প্রথম চারটার জন্য ছিল হচ্ছে 6 ছিল, 3 ছিল, 2 ছিল এবং 0। যেহেতু 5 কিন্তু লাস্টে দিয়ে দিয়েছি, 5 যেহেতু লাস্টে দেওয়া হয়েছে, অর্থাৎ 5কে বাদ দিলে কারা থাকে? 6 3 2 0 থাকে। এখন দেখো, এই চারটাকে তুমি সাজাবা কোথায়? এই চারটা জায়গায়। এই চারটা জায়গাতে এই চারটাকে সাজানো যায় কত উপায়ে? এই চারটাকে বিন্যাস করা যায় কত উপায়ে? 4 ফ্যাক্টোরিয়াল। যেহেতু লাস্টে কিন্তু এটা ফিক্সড হয়ে গেছে, লাস্টে যেটা আমরা দিয়েছি এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, এটা কিন্তু এখান থেকে নড়বে না। সুতরাং ওটা ফিক্সড, সো ফিক্সড মানে ওটা বাদ। তাহলে প্রথম চারটাকে বিন্যাস করা যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। আচ্ছা ভালো কথা, এখন এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি বলি, এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে, সবাই বক্সটা আবার রাখতে হবে। ঝামেলা হচ্ছে লাস্টে যে তুমি 5কে ফিক্সড করেছিল, খুব ভালো কথা, লাস্টে 5 ফিক্সড করেছিলাম। এখন দেখো, তুমি যেই চারটাকে বিন্যাস করতেছো, এই যে প্রথম জায়গাগুলিতে তুমি যেই চারটাকে বিন্যাস করতেছো, সেই চারটার মধ্যে দেখো শূন্য আছে। তার মানে বিন্যাস মানে কিন্তু সাজানো। সুতরাং যে কোনো অঙ্কই কিন্তু যে কোনো জায়গায় বসতে পারে, যে কোনো অঙ্ক ঘুরতে ঘুরতে যে কোনো জায়গাতে বসতে পারে। তাহলে এই শূন্য, কোনো না কোনো সময় এই শূন্য নিশ্চয়ই প্রথমে চলে আসবে। আসবে কি না? কোনো না কোনো সময় এই শূন্য নিশ্চয়ই প্রথমে চলে আসবে। আচ্ছা ভালো কথা, শূন্য যখন প্রথমে চলে আসবে তখন কি সংখ্যাটাকে পাঁচ অঙ্কের বলা যাবে?
তখন এটা 4 অঙ্কের হয়ে যাবে। যেহেতু শূন্য একদম বাম পাশে কিন্তু শূন্য গ্রহণযোগ্য হয় না। তাহলে যেহেতু আমরা এই 4টাকে বিন্যাস করতেছি, এই শূন্য নিশ্চয়ই কোনো না কোনো সময় নিশ্চয়ই সে ঘুরতে ঘুরতে সামনে চলে আসবে। যখন শূন্য সামনে চলে আসবে তখন তো সংখ্যাটি আর 5 অঙ্কের হবে না, 4 অঙ্কের হয়ে যাবে। কিন্তু আমাদের তো শর্ত দেওয়া ছিল 5 অঙ্কের বানাতে হবে। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি যে শূন্য কতবার এই 24 বারের মধ্যে, এই 24 বারের মধ্যে শূন্য কতবার সামনে এসছে। তাহলে আমরা কাজ করি, শূন্যকে প্রথমে ফিক্সড করে দিই বোঝার জন্য যে শূন্য কতক্ষণ সামনে থাকতে পারে। শূন্যকে প্রথমে ফিক্সড করে দিলাম। আর দেখো লাস্টে কিন্তু 5 আগে থেকে ফিক্সড ছিল। লাস্টে যে 5 কিন্তু আগে থেকে ফিক্সড ছিল। লাস্টে 5 আগে থেকে ফিক্সড। আর শূন্যকে নতুন করে আমরা ফিক্সড করলাম প্রথমে। এবার দেখো মাঝে কয়টা আছে, মাঝে 1 2 3, তারা কারা কারা, 6 3 এবং 2। ওকে, তাহলে এই তিনটাকে এখন কিন্তু বিন্যাস হবে, এই তিনটাকে বিন্যাস করা যায় 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। যেহেতু আমাদের তিনটা অঙ্ক তাই 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তার মানে কি বুঝতে পারলাম, এই 24টার মধ্যে, এই 24টা বিন্যাসের মধ্যে শূন্য কতবার সামনে এসেছিল? 6 বার। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই 24টা বিন্যাসের মধ্যে শূন্য সামনে এসছে এরকম ঘটনা ঘটছে 6 বার। তার মানে এই 6টা কিন্তু 5 অঙ্কের হচ্ছে না, এই 6টা হয়ে যাচ্ছে 4 অঙ্কের। যেহেতু এই 6টা শূন্য সামনে আছে, অতএব 5 অঙ্কের কয়টা হবে তাহলে? অতএব 5 অঙ্কের বিজোড় সংখ্যা। ওকে, তাহলে আমরা সরাসরি করে দিই, যেহেতু শীট দিব। হ্যাঁ, আমি শীট দিব বলে আমি বিস্তারিত লিখতেছি না আর কি। সেটা হচ্ছে এই 24 থেকে কিন্তু এই 6 বাদ যাবে। 24 থেকে এই 6টা বাদ যাবে, কেননা এই 6টা কিন্তু ভেজাল ছিল। এই 6টা কিন্তু 5 অঙ্কের হচ্ছিল না, এই 6টা 4 অঙ্কের হচ্ছিল। সুতরাং বুঝতে পারলাম, প্রথমে বের করলাম 24, পরে আমরা ঝামেলাগুলো বের করলাম 6টা। 24 থেকে 6 বাদ যাবে 18টা। তাহলে এটা বুঝতে পারলাম যে 18টি বিজোড় সংখ্যা হবে যা কিনা 5 অঙ্কের। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এই যে প্রসিডিউরটা ফলো করলাম, এটা কার জন্য ফলো করলাম? লাস্টে 5 রেখে, আমরা এটা ফলো করলাম। এবার আমরা ঠিক এটাকে আবার ফলো করব। এক্স্যাক্টলি, এটাকে আবারও ফলো করব, কিন্তু শর্ত একটা, লাস্টে এবার 3 থাকবে। কেননা আমাদের কিন্তু বলা ছিল বিজোড় সংখ্যা মানে লাস্টে বিজোড় থাকবে। আর লাস্টে বিজোড় থাকার জন্য 5 আর 3 দুইটাই হতে পারে। প্রথমে 5 বসিয়েছিলাম, এবার 3 বসাবো। তো ঠিক আছে, যদি আমরা লাস্টে 3 বসাই তাহলে কি লিখতে পারি অনুরূপভাবে? অনুরূপভাবে অনুরূপভাবে কি আবারও কত পাওয়া যাবে সব মিলায়? সবকিছু মিলায় সবকিছু মিলায় 18 পাওয়া যাবে, তাই না? সবকিছু মিলায় মনে করো আমরা ঠিক 5টা লাস্টে রেখে যেভাবে প্রথম কাজটা করলাম, আবার পরের কাজটা করলাম, ফাইনালি আনসার পেলাম 18। অনুরূপভাবে শেষে 3 রেখে একই সিস্টেম ফলো করে তুমি নিশ্চয়ই আবারও সেই 18 পাবা। তাহলে তুমি অনুরূপভাবে আবারও পেলা 18। তাহলে শেষে 5 রেখে বিজোড় সংখ্যা হয় 18টি, আর শেষে 3 রেখে বিজোড় সংখ্যা হয় 18টি, যারা কিনা 5 অঙ্কের। তাহলে সব মিলিয়ে বিজোড় সংখ্যা কয়টি হচ্ছে? 18 যোগ 18 সমান 36টি বিজোড় সংখ্যা, যারা কিনা 5 অঙ্কের। 36টি বিজোড় সংখ্যা তুমি গঠন করতে পারবা এই 5টা অঙ্ককে ব্যবহার করে। আমরা কি মোটামুটি বুঝতে পারলাম? এই তাবাসসুম, ফারিন, কথা বলো। বুঝতে পেরেছো? বুঝতে পেরে থাকলে আমি এখন একটা কোশ্চেন করবো, আনসার দিবা। হ্যাঁ, কোশ্চেন করব, আনসার দিবা। ঠিক আছে? কে কে আনসার দিবে? তাবাসসুম এবং ফারিন আনসার দিবে। ওকে, সবাই লিখো নতুন কোশ্চেন। নতুন কোশ্চেন সবাই লিখে নাও, আনসার দিবে তারা, লিখবে সবাই। লিখো, আবারও সেমটা লিখো, সেম জিনিস আবার লিখো। 65320, সেম জিনিসটা আবার লিখে দাও। 65320 আবার লিখো। লেখার পর এবার তুমি লিখো 5 অঙ্কের জোড় সংখ্যা। এবার লিখবা 5 অঙ্কের
জোড় সংখ্যা। 5 অঙ্কের জোড় সংখ্যা কয়টি গঠন করা যাবে? ঠিক আছে, 5 অঙ্কের জোড় সংখ্যা কয়টি গঠন করা যাবে? আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে কেমন হতে পারে দেখো, 5 অঙ্কের জোড় সংখ্যা কয়টি গঠন করা যাবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। 5 অঙ্কের হতে হবে এবং জোড় সংখ্যা হতে হবে। আগে বলা ছিল 5 অঙ্কের হতে হবে এবং বিজোড় হতে হবে, এবার বলা হচ্ছে 5 অঙ্কের হতে হবে এবং জোড় হতে হবে। ভালো কথা, আমি আগের বারের মতো চেষ্টা করতেছি। হ্যাঁ, এই দেখো, এখানে প্রথমে 5টা জায়গা বানালাম, 5টা বক্স করে 1 2 3 4 5। ফারিন বলো তো লাস্টে কি রাখতে হবে? লাস্টে 6 রাখতে হবে। তাবসসুম বলো তো লাস্টে 6 ছাড়া আর কি কি রাখা যেতে পারে? আর আর কিছু আর নাই না? জিরো হতে পারে, কেননা মনে করো কারো রোল 20, কারো রোল 20, 20 মানে কি জোড় সংখ্যা না? তাহলে এই যে 19 যেহেতু বিজোড়, 19 যেহেতু বিজোড়, তো 20 নিশ্চয়ই জোড়। তার মানে লাস্টে যদি শূন্য থাকে তাহলেও কিন্তু জোড় হয়। সুতরাং আমরা জোড় সংখ্যা কাদেরকে ভাবতে পারি? 6 ভাবতে পারি, 2 ভাবতে পারি এবং 0কে ভাবতে পারি। তাহলে এই শেষ স্থানে, শেষ স্থানে কি কি বসতে পারে? 6 বসতে পারে, অথবা 2 বসতে পারে, অথবা 0 বসতে পারে। তাহলে আমরা আগের নিয়মে আগাই সবাই। আগের নিয়মে, আগের নিয়মটা ছিল যে তাহলে প্রথম চারটা কারা কারা? প্রথম চারটা 5, 3, 2 এবং 0। প্রথম চারটা, প্রথম চারটাকে বিন্যাস করা যায় নিশ্চয়ই 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। তারপর তুমি বলো তো এবার কি করতে হবে? তারপর তুমি এবার কি করতে হবে? এই যে তুমি আগেরটা ফলো করো, আগেরটা ফলো করে দেখো। তাহলে সামনে কাকে ফিক্সড করব? কাকে? জিরোকে ফিক্সড করব, জিরোকে নাকি? সামনে ফিক্সড করব, এই যে এই জিরোটাকে সামনে ফিক্সড করে দিব। আর লাস্টে কিন্তু 6 আগে থেকে ফিক্সড অবস্থায় ছিল। লাস্টে এই 6টা আগে থেকেই ফিক্সড অবস্থায় ছিল। এবার নতুন করে কি করলাম? এই জিরোটাকে সামনে ফিক্সড করলাম। এটা কিন্তু আগের নিয়মে হচ্ছে, নতুন কিছু না, আগের নিয়মে হচ্ছে। জিরোকে প্রথমে ফিক্সড করলাম, জিরোকে প্রথমে ফিক্সড করলে আর কয়টা থাকে মাঝখানে? 3 2, 3 2 5, রাইট, 5 3 2 থাকে। এই তিনটাকে সাজানো যায় কত উপায়ে? 3 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাহলে সবকিছু মিলে উপরে 24 থেকে এই 6 বাদ যাবে। দেখতে পাচ্ছি উপরে 24 থেকে 6 বাদ দিলে হয় 18। ওকে, এবার মিথিলা বলো তো এই অঙ্কের আনসার কত হবে? মিথিলা এবং নায়না দুইজন বলো এই অঙ্কের আনসার কত হবে? 54 বলছে, নায়না বলছে 54। মিথিলা কিছু বলবা? 60, 60, 60 বলছে, 60 বলছে দৃষ্টি এবং মিথিলা। আচ্ছা, ভালো কথা, ঠিক আছে। তাহলে দেখা যাক কি হয়। হ্যাঁ, ওকে, নেক্সট সেকেন্ড কেস। নিশ্চয়ই সেকেন্ড কেজে আমরা লাস্টে কি বসাবো সবাই জানি। সেকেন্ড কেজে লাস্টে বসাবো 2 বসাবো, লাস্টে 2 বসবে। লাস্টে 2 বসাই দিলাম। লাস্টে 2 বসানোর পর নিশ্চয়ই আমাদের নতুনভাবে করার দরকার নেই, নতুনভাবে করার দরকার নেই। অনুরূপভাবে যেহেতু আমরা আগেরটা ভালোভাবে আমরা করলাম, এই কারণে এখানে অনুরূপভাবে লিখতে হবে। তাহলে প্রথমটা যেরকম 18 পেলাম, লাস্টে 2 বসালেও নিশ্চয়ই অনুরূপভাবে আমরা 18ই পাবো। হ্যাঁ, অনুরূপভাবে আমরা 18 পাবো, লাস্টে 2 বসালেও 18 পাবো। ওকে, এবার লাস্টে কি বসানোর কথা? এবার লাস্টে বসানোর কথা 0। আগে লাস্টে, হ্যাঁ, আগে লাস্টে 0 বসাই নেই, লাস্টে বসালাম 0। তাহলে প্রথমে থাকে কয়টা? প্রথমে থাকে 4টা। তারা কারা কারা?
6532 দেখছো প্রথমে থাকে 4টা, লাস্টে কিন্তু জিরো ফিক্সড হয়ে গেছে। তাহলে লাস্টে জিরো এবার ফিক্স, প্রথমে 4টা, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। এই ফারিন দেখো তো, এবার কি এই মাইনাসটা করতে হবে এবার? যোগ তো করবোই, যোগ তো করবোই। হ্যাঁ, যোগ তো করবো অবশ্যই। তাহলে আমরা কিন্তু একটা ব্যাপার খেয়াল করলাম যে প্রথম দুই ক্ষেত্রে কিন্তু 18 আসলো। প্রথম দুই ক্ষেত্রে 18 আসার কারণটা হচ্ছে যে এই প্রথম যে 4টাকে আমরা বিন্যাস করলাম সেই 4টার মধ্যে শূন্য ছিল। আর যদি শূন্য থাকে তাহলে কিন্তু আবার বিয়োগ করতে হয়। পরেরটাতেও তাই। পরেরটাতেও যখন আমরা লাস্টে 2 রাখলাম তখন কিন্তু এগুলোর মধ্যে শূন্য ছিল, এগুলোর মধ্যে শূন্য ছিল। এই জন্য আমরা বিয়োগ করে ঠিক 18 পেলাম। কিন্তু লাস্টের ক্ষেত্রে কি হলো? লাস্টের ক্ষেত্রে দেখো, লাস্টে যখন শূন্য ফিক্সড করে দিলাম তখন দেখো এই 4টাকে বিন্যাস করে 24 পেলাম। এই 4টার মধ্যে কিন্তু শূন্য নাই। যেহেতু এই 4টার মধ্যে শূন্য নাই, তার মানে এই এই 3 নাম্বার ক্ষেত্রে কিন্তু আর অতিরিক্ত আর বিয়োগ করা লাগতেছে না। তাহলে সবকিছু মিলায় মোট বিন্যাস আমরা এই তিনটা যোগ করে দিব। 18 যোগ 18 যোগ 24। না বুঝতে পেরেছো? তার মানে এটা খেয়াল রাখতে হবে, যখন শূন্য লাস্টে চলে যাবে তখন সে আর সামনে আসতে পারবে না। তো তখন আর মাইনাস করার ব্যাপারটা হবে না। ওকে, মাইনাস করার ব্যাপারটা হবে না। এই ফারিন এবং তাবাসসুম বুঝতে পেরেছো? তাহলে এবার তাবাসসুম তুমি আনমিউট করে রাখো, তোমাকে কোশ্চেন করব, তুমি আনসার দিবা। আর বাকিরা মনে মনে আনসার ভেবে রাখবা, জিজ্ঞেস করলে বলবা। 653210, 5 অঙ্কের 5 অঙ্কের বিজোড় সংখ্যা কয়টি হতে পারে? এমসিকিউ। 5 অঙ্কের বিজোড় সংখ্যা কয়টি হতে পারে? এমসিকিউ। তাবাসসুম। 653210, 5 অঙ্কের বিজোড় সংখ্যা। ওকে যাক, ওকে আর খানিকক্ষণ সময় দিব, তারপরে তোমাদেরকে জিজ্ঞেস করব। তোমরা চুপচাপ করার চেষ্টা করো। ওকে তাবাসসুম, তুমি কি আইডিয়া করতে পারছো? মানে আগের গুলো ফলো করে, হ্যাঁ, নতুন করে করার দরকার নেই, আগের গুলা ফলো করে একটু বলার চেষ্টা করতে পারবা যে কয়টা হতে পারে? শূন্য কি বিজোড়? আচ্ছা ঠিক আছে, দেখি দৃষ্টি বলো, হ্যাঁ। 54, সে বলছে 54টি। মিথিলা এবং অ্যানা ঠিক আছে কি? 54টি। এই ফারিন তুমি ব্যাখ্যা করো কেন 54টি? কই ফারিন নাই? বলো, ব্যাখ্যা করো 54টি কেন হলো। দেখো তো, এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতোই, নাকি আগের অঙ্কের মতো না? এটা কিন্তু আগের অঙ্কের মতো। এই দেখো এখানে বিজোড় কয়টি আছে? বিজোড় 5 আছে না? আচ্ছা, বিজোড় 5 আছে, 5 আছে, 3 আছে, 1 আছে। আচ্ছা, 5 এর জন্য আনসার কত পাওয়া যায় মনে আছে? 18, তাই না? 18 না? আচ্ছা, যদি আমি 3 রাখি লাস্টে তাও তো 18 পাবো। আবার যদি আমি 1 রাখি লাস্টে তাও তো আমি 18ই পাবো, তাই না? বুঝতে পারলা? অঙ্ক কিন্তু আগেরটাই, শুধু আগেরটাতে এই দেখো আগের যে অঙ্কটা আমরা করেছিলাম, এই যে 18 যোগ 18 36, দেখছো 36। এটা 36 কেন পেয়েছিলাম? এখানে বিজোড় সংখ্যা ছিল দুইটা, 5 আর 3। 5 এর জন্য পেয়েছিলাম 18, 3 এর জন্য পেয়েছিলাম 18। 18 যোগ 18 36। আর এখন দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যা তিনটা। 5 এর জন্য পাবো 18, 3 এর জন্য পাবো 18, 1 এর জন্য পাবো 18, 54টি। এভাবে চিন্তা করতে হবে, না হলে কিন্তু হবে না, বুঝছো? ম্যাথ তো করতে হবে, আবার একটু ভাবতে হবে মনে মনে। ওকে যাক, তাহলে আশা করলাম ব্যাপারটা বুঝতে পেরেছো, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এবং সবকিছু মিলায়।
এগুলো ভাবতে হবে নিজে নিজে, আন্দাজে ম্যাথ করলে হবে না কিন্তু, হ্যাঁ এগুলো ভাবতে হবে। ওকে ঠিক আছে, এবার এবার তোমাকে বিভিন্ন কালারের পতাকা দিব। তুমি এই পতাকাগুলি নিয়ে বিভিন্ন রকম সংকেত তৈরি করবা। বিভিন্ন রকম সংকেত। সংকেত মানে কি? মনে করো তোমাকে দিলাম একটি সবুজ পতাকা, তারপর দিলাম হচ্ছে হলুদ পতাকা, এরপর দিলাম লাল পতাকা। তুমি কি করলা? তুমি সবুজটা রাখলা উপরে, তারপর তুমি লালটা রাখলা হচ্ছে মাঝে, এবং তুমি হলুদটা রাখলে হচ্ছে নিচে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল একটা সংকেত। এরপরে মনে করো কেউ হলুদটা নিয়ে গেল উপরে, আর এটা কি বলেছিলাম ভুলে গেলাম, যা বলেছিলাম বলেছিলাম, মনে করো এটা কালো, কালো পতাকা নিয়ে আসলাম নিচে। আচ্ছা সবুজ বলেছিলাম, রাইট, সবুজ নিয়ে আসলাম নিচে। তাহলে কি হলো? ভিন্ন সংকেত তৈরি হয়ে গেল। যদি অন্য কেউ লালটাকে নিয়ে আসে নিচে আর হলুদটাকে নিয়ে যায় উপরে, সংকেত কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার মানে কি, তোমাকে বিভিন্ন পতাকা দেয়া হবে, তুমি এভাবে বিভিন্ন রকম সাজিয়ে বিভিন্ন সংকেত তৈরি করবা। বিভিন্ন সংকেত, অর্থাৎ একটু আগে পরে করলেই সংকেত চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি এখন তোমাকে পতাকা দিচ্ছি, সবাই লিখে নাও যে কোন পতাকা কয়টি দিব, ভালো করে লিখে নাও। আচ্ছা, আমি যেভাবে লিখতেছি সবাই এভাবে লিখো। সবাই এভাবে লিখবে আমি যেভাবে লিখতেছি। সেটা হচ্ছে যে, আচ্ছা আমি একটু দেখি পতাকা কিরকম দেয়া যায়। একেবারে আন্দাজে পতাকা না দিয়ে একটু বুঝে শুনে দেই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, মনে করো তোমাকে সাদা পতাকা দেয়া হলো। সাদা পতাকা দেয়া হলো একটি। সবাই এভাবেই লিখো, আমি যেভাবে লিখতেছি সবাই এভাবে লিখো। সাদা পতাকা মনে করো একটি দেওয়া হলো। একটু ছোট করে লিখো, সবাই একটু ছোট করে লিখো, কেননা পাশে অনেক কাজ করতে হবে। কোন পাশে? এই ডান পাশে। ডান পাশে অনেক কাজ করতে হবে, এই জন্য সবাই একটু ছোট করে লিখো, ডান পাশে কিছু কাজ করতে হবে। সবুজ পতাকা, মনে করো তোমাকে সবুজ পতাকা দেয়া হলো দুইটি, এবং তোমাকে লাল পতাকা দেয়া হলো তিনটি। তাহলে তোমাকে মোট কয়টি পতাকা দেয়া হলো? মোট কয়টি পতাকা দেয়া হলো? 6টি পতাকা, ভালো কথা। এখন তোমাকে বলে দেয়া হলো যে তুমি 6টি পতাকা তোমাকে দিলাম ঠিক আছে, কিন্তু কিন্তু তোমাকে বলে দিলাম যে তুমি প্রতিবারে তুমি 5টি করে নিবা। তুমি প্রতিবারে 5টি করে নিয়ে নতুন নতুন সংকেত তৈরি করবা। আর সংকেত মানে তো আমি বললামই, তাই না, যে মানে বিভিন্ন পতাকা জাস্ট আগে পরে করলেই সংকেত চেঞ্জ হয়ে যাবে। তাহলে তোমাকে দিলাম 6টি পতাকা, কিন্তু তোমাকে আমি মুখে বলে দিলাম যে তুমি 6টি পতাকা থেকে 6টি নিবা না, তুমি প্রতিবারে 5টি করে নিবা। তাহলে প্রতিবারে 5টি করে নিয়ে তুমি সংকেত তৈরি করবা। যদি উপরে যদি যদি জায়গা থাকে, হ্যাঁ যদি উপরে জায়গা থাকে, একটু কষ্ট করে লিখে নাও। কি লিখবা? প্রতিবারে, প্রতিবারে 5টি পতাকা। প্রতিবারে 5টি পতাকা নিয়ে, আচ্ছা প্রতিবারে 5টি পতাকা নিতে হবে, ব্যাস। প্রতিবারে 5টি পতাকা নিতে হবে, মানে তোমাকে দিয়ে দিলাম 6টা, কিন্তু বলে দিলাম আবার আবার মুখে বলে দিলাম যে তুমি প্রতিবারে 5টি করে পতাকা নিবা, নিয়ে সংকেত তৈরি করবা। তাহলে সংকেত তৈরি তো সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই যে মনে করো বিভিন্ন কালারের পতাকা তুমি এভাবে সাজাচ্ছ, দেখো তো 5টা হয়েছে? 5টা, 5টা হয়েছে না? এই যে তোমার 5টা পতাকা। এখন তুমি, এইটা একটা সংকেত। নেক্সট, তুমি এই লালটাকে নিচ্ছ এই হলুদের উপরে, ব্যাস দেখো সংকেত চেঞ্জ হয়ে গেল। তুমি এইটাকে নিচ্ছ এই কালোর উপরে, সংকেত চেঞ্জ হয়ে গেল। তার মানে তুমি শুধু পতাকাগুলো একটু এলোমেলো করলেই সংকেত চেঞ্জ। আবার মনে করো, দেখো তুমি কালো পতাকা নিয়েছো মোট 3টা, মনে করো তুমি কালো পতাকা একটা কমায় অন্য কালারের পতাকাটা বেশি নিলা, হ্যাঁ, যদি এখন সব একই কালার, হ্যাঁ, তো তাহলে কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল। তার মানে কি, বিভিন্ন কালার তুমি নিবা আবার বিন্যাসও করবা, তাহলে সব রকম সংকেত তৈরি হবে। এখন আমি এক একজনের কাছে জানতে চাই, আমাকে বলো। দেখো, প্রথমটা হচ্ছে অপশান এ। প্রথমটা হচ্ছে অপশান এ। বলো মিথিলা, তুমি সাদা পতাকা একটি আছে, হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, নেয় না বলো, নেয় না। মনে করো সাদা পতাকা একটি, ভালো কথা। এখন নেয় না বলো, সবুজ পতাকা তুমি নিতে চাও কয়টা, আর লাল কয়টা? সবুজ নিবা দুইটা, লাল নিবা দুইটা। দেখো তাহলে কিন্তু পাঁচটা হলো, হ্যাঁ, দুই আর দুই চার, আর এক পাঁচটা হলো। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু পাঁচটি পতাকা নিতে পারলাম। সবাই এটা সমান সমান দিবা, সবাই এটা সমান সমান দিবা। সমান সমান দেওয়ার পর সবার জন্য একটা পরামর্শ, এখানে আমি কিছু কিছু জিনিস লিখবো আর কি, হ্যাঁ, কিছু লিখবো, বাট এখন লিখবো না, একটু পরে লিখবো। তো এটা লেখার জন্য একটু ভগ্নাংশ হবে, ভগ্নাংশ। এই কারণে সবাই অপশান বিটা একটু নামায় লিখবা। সবাই কি কি বললাম, অপশান এ থেকে অপশান বিটা সবাই একটু নামায় লিখো, কেননা ডান পাশে কিছু লিখতে হবে তো, এই কারণে। তাহলে সবাই অপশান বিটা একটু নামায় লিখো, ওকে। অপশান বি, সাদা পতাকা একটি নিয়ে নিলাম। এবার তাহলে কে বলবে, দৃষ্টি বলো, তুমি সবুজ নিবা কয়টা, লাল নিবা কয়টা? সবুজ নীলা একটা, লাল নীলা তিনটা, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু পাঁচটা হয়ে গেল। ওকে, পাঁচটা হলো। অপশান সি তে গেলাম। এবার মিথিলা বলো। মিথিলা, তোমার জন্য র্যান্ডম, তুমি যে কোনোটা যে কোনো রকম নিতে পারো, বলো। তারপর না, তিনটা কালার না নিলেও হবে, সমস্যা নেই। সবুজ দুইটা নিবা, লাল নিবা হচ্ছে তিনটা, তাহলে সেক্ষেত্রে তুমি সাদা নিচ্ছ না, তাই না? সাদা নিচ্ছ না, তার মানে সাদা জিরো। সাদা জিরো, সবুজ দুই, লাল তিন। তাবাস্সুম এবং ফারিন, দেখো তো অপশান ডি নামে কোনো অপশান হতে পারে কিনা। অপশান ডি নামে কোনো অপশান হতে পারে কিনা। রেসপন্স করতে হবে তাবাস্সুম এবং ফারিন, নাহলে তো বুঝতে পারবা না। রেসপন্স করলে ভালো বুঝতে পারবা। দেখো তো আর কোনো অপশান কি আছে, পাঁচটা মেলাতে হবে। হ্যাঁ, দেখো, আমি মনে করো একটা স্যাম্পল হিসেবে দেখাই দিই, স্যাম্পল হিসেবে, হ্যাঁ। নিলাম না। সবুজ ছিল দুইটা, সবুজ নীলা একটা, লাল নীলা তিনটা। দেখো তিন আর এক চারটা হয়, হ্যাঁ, চারটা হয়। পাঁচটা কিন্তু হচ্ছে না, পাঁচটা হচ্ছে না, তার মানে বুঝতে পারলাম এটাই লাস্ট। পাঁচটা নেয়ার এটাই ছিল শেষ উপায়। লাস্টে আর কোনো উপায় আসলে পাচ্ছি না। ব্যাস তাহলে, ওকে, ঠিক আছে তাহলে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে পাঁচটা নেয়ার উপায় এই যেগুলো বলা হয়েছে এগুলাই। এখন এগুলো মেলানোর জন্য একটা ভালো অপশন আছে, হ্যাঁ, এই অপশনগুলো চিন্তা করলে তুমি তুমি সহজে মেলাতে পারবা। অপশনগুলো শোনো সবাই। অপশনগুলো হচ্ছে, তুমি প্রথমে শুরু করবা কিভাবে বলি। তুমি প্রথমে শুরু করবা, এখানে যা আছে সব নিবা, হ্যাঁ। এখানেও, এখানেও যা আছে সব নিবা। তারপরে এটা নিশ্চয়ই অটোমেটিক্যালি বুঝতে পারবা যে তোমার আর নিতে হবে কয়টা, কেননা তোমাকে তো পাঁচটা মিলাতে হবে। আচ্ছা, পরবর্তীতে কি করবা, পরবর্তীতে প্রথমটা চেঞ্জ করবা না, প্রথমটা আবারও সেম রাখবা। চেঞ্জ করবা এটা, এটা একটা করে কমাবা। আর লাস্টেরটা তো অটোমেটিক হয়ে যাবে, লাস্টেরটা তো আসলে তোমাকে ভাবতে হবে না। সেম ভাবে দেখো, পরবর্তীতে তুমি এই প্রথমটা কমাবা। মানে এলোমেলো ভাবে নিলে পরে দেখবা যে কিছু মিসিং হয়ে গেছে। এই জন্য কি বললাম, প্রথমটা আগে যা আছে নিয়ে নিবা, দ্বিতীয়টাও আগে যা আছে নিয়ে নিবা। পরবর্তী ক্ষেত্রে প্রথমটা ঠিক রাখবা, দ্বিতীয়টার থেকে চেঞ্জ করবা, আর তিন নাম্বারটা তো অটোমেটিক হবে। ওকে, যাক, এখন বলি আমি যেটা চাচ্ছি বলতে। দেখো, তুমি যে এই পাঁচটা পতাকা পছন্দ করলা, কোন পাঁচটা পতাকা, এই পাঁচটা পতাকা। এই পাঁচটা পতাকা দিয়ে তুমি এখন সংকেত তৈরি করবা। সংকেত মানে নিশ্চয়ই বিন্যাস করবা, হ্যাঁ, সংকেত মানেই কিন্তু বিন্যাস তৈরি করা। ভালো কথা, আমি একটু বলে দিই, বাকিটা তোমরা বলো। এখানে পতাকা আছে মোট পাঁচটা। পাঁচটা পতাকাকে সাজানো যায়, অথবা পাঁচটা পতাকাকে বিন্যাস করা যায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। কোনো সন্দেহ আছে কারোর? পাঁচটা পতাকা 5 ফ্যাক্টোরিয়াল, বলো তো আর কি হতে পারে, আর কি হতে পারে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সবুজ, সবুজ দুইটা সেম, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। লাল দুইটা সেম, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আশা করি সবাই বুঝতে পেরেছো যে পাঁচটি পতাকাকে তুমি বিন্যাস করলা 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। দুইটা সেম ছিল, দুইটা সেম ছিল, ভাগ করে দিবা নিশ্চয়ই।
এটা ক্যালকুলেটরের সাহায্যে কত আসে একবারে বলে ফেলো। 120/4, 30 হবে মনে হয়, হ্যাঁ। আচ্ছা, ওকে। এই তাবাসসুম তুমি বলো, দ্বিতীয় ক্ষেত্রে তাবাসসুম দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল। 1 দরকার নেই, 1 দরকার নেই, কিন্তু 3 তো সম্ভব, 3। হ্যাঁ, এই মনে করো যে 1 গুলো দরকার নেই, কিন্তু লাল তিনটা সেম, আমরা জানি সেম থাকলে ভাগ হয়। লাল তিনটা সেম, তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড। যেগুলো 1 এগুলো দরকার নেই। এই ফারিন তুমি বলো পরেরটা। ফারিন পরেরটা। ওকে, ইকুয়াল দিলাম। এটা আসবে 6, এটা মনে হয় 20 আসবে মনে হয়। এটা হচ্ছে 10। ওকে, তাহলে তুমি মোট কতগুলি সংকেত তৈরি করতে পেরেছো? হ্যাঁ, মোট সংকেত সংখ্যা, মোট সংকেত সংখ্যা সমান সমান 30 যোগ 20 যোগ 10 সমান 60। তার মানে তুমি মোট 60টি সংকেত তৈরি করতে পারবা। 60টি ভিন্ন ভিন্ন সংকেত তুমি তৈরি করতে পারবা। ঠিক আছে, এখন একটা হোমওয়ার্ক দিই। এই হোমওয়ার্কটা এবার মনে পড়ছে আমি ওই সময় কি কোশ্চেন করতে গেলাম আর লাইনটা কেটে গেল। ওই সময় আমি আমি বলেছিলাম যে মিথিলা হোমওয়ার্ক দেয়, বাকিরা কেন দাও না? এই যে আজকে যে হোমওয়ার্কটা এখন দিচ্ছি, এই এই হোমওয়ার্কটা একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে সবাই আমাকে দিবে। আজকের এই হোমওয়ার্ক 24 ঘন্টার মধ্যে সবাই আমাকে পাঠায় দিবা। হোমওয়ার্কটা কি শোনো, হোমওয়ার্কটা হচ্ছে যে আগেরটাই। এই যে তোমার পতাকা সাদা একটি আছে, সবুজ দুইটি আছে, লাল পতাকা তিনটি আছে, মানে পতাকা যা ছিল তাই। শুধু পার্থক্য হচ্ছে এবার তোমাকে বলে দেওয়া হলো, সবাই লিখে নাও, সবাই লিখে নাও, প্রতিবারে 4টি পতাকা, প্রতিবারে 4টি পতাকা নিয়ে নিম্নোক্ত উপায়ে, মানে আমি মানে মনে করো ম্যাথের লেখাটা লিখে দিচ্ছি আর কি। প্রতিবারে 4টি পতাকা নিয়ে নিম্নোক্ত উপায়ে সংকেত তৈরি করা যায়। নিম্নোক্ত উপায়ে সংকেত তৈরি করা যায়। লেখার পরে এতটুকু লিখেই নাও। কি ছিল? প্রথমে ছিল সাদা, সাদা ছিল নিশ্চয়ই একটি। তারপর ছিল সবুজ, সবুজ ছিল দুইটি। এরপরে হচ্ছে লাল, লাল ছিল তিনটি। আমরা বলেছিলাম অপশন এ বি সি ডি হবে। ওকে, তাহলে কি পার্থক্য খুঁজে পাচ্ছ? আগে নিয়েছিলে 5টা করে, এখন নিবা কয়টা করে? 4টা করে। এবং তুমি যেন কোনো অপশন হারিয়ে না ফেলো, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে পরামর্শ দিয়েছিলাম। যে পরামর্শ দিয়েছিলাম কি, যে তুমি প্রথমটা অনেকক্ষণ ঠিক রাখবা, চেঞ্জ করবা দ্বিতীয়টাকে, আর 3 নাম্বারটা অটোমেটিক্যালি বুঝতে পারবা। ঠিক আছে, এই সিস্টেমে করলে দেখবা যে তোমার একটাও মিসিং হচ্ছে না। তাহলে সবাই এটা আমাকে পাঠাবা 24 ঘন্টার মধ্যে, আমি দেখতে চাই যে কে কি করো। ঠিক আছে, এই ছিল মোটামুটি। এই তাহলে বিন্যাস কেমন বুঝতে পারতেছো বলো শুনি। একটু কঠিন কঠিন? হ্যাঁ হ্যাঁ, তাই? আচ্ছা মিথিলা কি বলো? যাক, এক একজনের কাছে এক এক জিনিস এক এক রকম লাগে, কোনো সমস্যা নেই। আবার দেখবা যাদের কাছে কঠিন লাগবে, হ্যাঁ দেখবা তারাই দেখবা আবার পরীক্ষা ভালো করবে, বুঝছো? সো কোনো সমস্যা নেই। দেখছো? আচ্ছা যাক, ওইটা কোনো ব্যাপার না। এখন কথা হচ্ছে সুরায়া ক্লাস করলো না কেন, আমি তো এটাই বুঝলাম না। আচ্ছা, আর লামিয়ার কোন, লামিয়ার কোনো খবর জানো? লামিয়ার কোনো খবর জানো কেউ? ও মনে হয় মেসেঞ্জারও মনে হয় আনঅ্যাভেলেবেল আছে।
ওর কোনো খবরই তো দেখতেছি না। অনেকগুলো আইডি, তাহলে তো হয়েছে। আচ্ছা, আচ্ছা যাক, তাহলে সবাই এই হোমওয়ার্কটা করো, আর যা যা করাইছি এগুলো আরেকবার প্র্যাকটিস করো। ফারিন, সব বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।